নতুন নিয়মে স্টোরি আপলোড করলেই কিন্তু ভাইরাল। আপনি যদি নতুন নিয়মে স্টোরি আপলোড করতে পারেন ঠিক মতো, তাহলে অবশ্যই সেই স্টোরিতে ভিউজ আসবে। আর এখন কিন্তু এই যে আমরা কন্টেন্ট আপলোড করি, এই কন্টেন্টটা যদি স্টোরিতে যায়, সেই স্টোরিটা কিন্তু কাউন্ট হয় না। সো আমাদের উইকলি চ্যালেঞ্জটাও পূরণ হয় না। চলুন নতুন নিয়মে কীভাবে স্টোরি আপলোড করব তারই বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন উইকলি প্রোগ্রেস। এই যে আপনার পেজ বা প্রোফাইল নাম থাকবে, উইকলি প্রোগ্রেসে আপনি ক্লিক করবেন। আবার উইকলি প্রোগ্রেসে আপনি ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন পোস্ট স্টোরি এভরিডে। এই যে পোস্ট স্টোরি এভরিডে এখানে ক্লিক করবেন। স্টোরি কিন্তু আরও বিভিন্ন জায়গা থেকে আপলোড করা যায়, যেখান থেকে আপলোড করলে আপনার সুবিধা হবে সেখান থেকেই আপলোড করবেন। এখানে এই ছবিটা আমি নিলাম, ছবিগুলো আমি কালেক্ট করেছি। এরপর এখানে লেখা লিখে দিবেন, এই ইমেজ অনুযায়ী একটি লেখা লিখে দিবেন। এতে ক্লিক করলাম। এখানে লিখব হচ্ছে উই ওন দ্য ওয়ার্ল্ড কাপ 2026। এখানে কোনো ব্যাকগ্রাউন্ড রাখবো না, এতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড সরে যাবে। ওকে, এখানে এই কালারটাই থাক, সমস্যা নাই। এরপর এখানে দেখবেন যে স্টিকার রয়েছে, এই স্টিকারে আপনি ক্লিক করুন। এরপর এখানে রয়েছে জিআইএফে আপনি ক্লিক করবেন। এগুলো রিসার্চ করবেন। রিসার্চ করলে আপনার স্টোরিটা মানে আরও সুন্দরভাবে আপলোড করতে পারবেন, অর্থাৎ তৈরি করে। এই সার্চ বার রয়েছে না, সার্চ বারে লিখবেন রাউন্ড ফ্রেম। এখানে অনেক রাউন্ড ফ্রেম রয়েছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন। আমার এটা ভালো লেগেছে, এটা নিলাম। এরপরে এই যে হাত দিয়ে কিন্তু এখানে ছোট বড় করা যায়, আপনি বড়ও করতে পারবেন, ছোটও করতে পারবেন। ওকে, ধরুন আমি এখানে দিয়ে দিলাম। আবার স্টিকারে ক্লিক করুন, জিআইএফে ক্লিক করুন। 3বার নিব, আপনি যতবার ইচ্ছা আপনি নিতে পারবেন। আমি 3বার নিয়ে আপনাদের একটু দেখাচ্ছি। রাউন্ড ফ্রেম, এখানে আমি একটু এইটা নেই, একটু ভিন্ন টাইপের নিলাম। তারপরে এই যে হাত দিয়ে এখানে রেখে দিলাম। ওকে, আবার স্টিকারে ক্লিক দিন, জিআইএফে ক্লিক দিন, সার্চ বারে লিখুন রাউন্ড ফ্রেম। চলে এসেছে। এখান থেকে এটা আমি আবার নিলাম, নিয়ে সুন্দর করে একটু ছোট করে এখানে বসিয়ে দেব। ওকে, আবার আপনি স্টিকারে ক্লিক করুন। স্টিকারে ক্লিক করলাম, এরপর গ্যালারি আইকন এলো। তারপর এখান থেকে আমি এই ছবিটা বসিয়ে দিলাম। ছবিতে হাত রাখবেন, রাখার পর আপনি এই ছবিটা ছোট বড় করতে পারেন, কিন্তু এই যে আপনি ছোট বড় করতে পারবেন। ফ্রেমের মধ্যে যতটুকু বসাইতে লাগে আপনি বসিয়ে দিবেন। ওকে, আবার স্টিকারে হাত দিন, গ্যালারি আইকন পাবেন। আমি 3টা যেহেতু নিয়েছি, আমি 3টা ছবি এখান থেকে নেব। একটু ওয়েট করুন। এরপর এই ছবিটা আমি নিলাম, আবার ছবিতে ক্লিক করলাম, একটু ছোট করে দিই, ছোট করে দিন। ওকে, আপনি হাত দিয়ে ছোট বড় করে নেবেন। আবার স্টিকারে হাত দিন, গ্যালারি আইকনে ক্লিক করুন। এরপর এই ছবিটা আমি নেই, ছবিতে হাত রাখুন, ছোট হবে। আপনি এখানে ছোট করে এই ফ্রেমের মধ্যে আমি বসিয়ে দিলাম। এরপর ইফেক্ট, ইচ্ছা করলে আপনি ইফেক্ট চেঞ্জ করে দিতে পারেন। যে ইফেক্ট রয়েছে, ইফেক্টে আমি একটু হাত রাখলাম, যেহেতু সরাসরি ইমেজ সার্চম্যান থেকে নিয়েছি। ইমেজ সার্চম্যান থেকে নিলে কোনো সমস্যা নাই। 8K ইফেক্টটা আমি দিয়ে দিলাম, টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিলাম। এরপর স্টিকারে হাত রাখুন, আমাদের কাজ শেষ পর্যায়ে। এরপর এখানে রয়েছে জিআইএফে আপনি ক্লিক করুন, সার্চ বারে লিখুন। এখানে কিন্তু অনেক ধরনের আইটেম রয়েছে, আপনি এখানকার আইটেমগুলো ছবি অনুযায়ী দিতে পারেন। এই যে এখানে স্পার্কেল নামে একটি অপশন রয়েছে, সেই অপশনে বার্ডস ফ্লাই আপনি যত ইচ্ছে তত দিতে পারেন। যেহেতু বিশ্বকাপে জিতেছে, আমি এইটাই দিলাম। এটা হাত দিয়ে আমি বড় করে দিব। ওকে, এই যে দেখতে পাচ্ছেন, এটা আরেকটু হাত দিয়ে বড় করে দিই। ভেরি গুড, আমার কিন্তু রেডি। এরপর একটা মিউজিক লাগিয়ে দেবো। এই যে মিউজিক আছে না, মিউজিকে আমি ক্লিক করলাম। এটা আমি এইমাত্র স্টোরিতে আপলোড করেছি,
আপনারা আমার আইডিতে এসে সার্চ করে দেখতে পারেন, স্টোরিতে আমি এটা দিয়েছি। এই যে এখানে মিউজিক রয়েছে, এই মিউজিকগুলো আপনি শুনবেন, যেটা আপনার ভালো লাগে সেটা দিবেন। একটু আমি শোনাই। এখানে এই মিউজিকটা আমি দিয়েছি, আপনারা অন্য মিউজিকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। গানও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ স্টোরিগুলো ছোট হয়, কয়েক সেকেন্ডের হয়, কোনো কপিরাইট আসবে না ইনশাল্লাহ। ভিডিওতে যে কোনো ইস্যু নাই সেটা একটু দেখিয়ে দিই। এই যে ড্যাশবোর্ড রয়েছে না, ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। এরপর উপরে রয়েছে কন্টেন্টে আমি ক্লিক করলাম। এরপর এই যে ভিডিও স্টোরি রয়েছে না, এই যে ভিডিও স্টোরিতে আমি ক্লিক করলাম। এরপর এই যে দেখতে পাচ্ছেন ইওর পোস্ট হ্যাজ নো ইস্যুস, অর্থাৎ এইভাবে যদি আপনি স্টোরি আপলোড করেন তাহলে কোনো কপিরাইট আসবে না। আর এভাবে যদি আপনারা স্টোরিটা তৈরি করে আপলোড করতে পারেন তাহলে সেই স্টোরিতে অবশ্যই ভিউজ পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।